মেয়েদের উদ্দেশ্যে বলছি, বিয়ে করার আগে ছেলের বাবা মায়ের সম্পর্কটা কেমন সেটা জেনে তারপর বিয়ে করুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুস্মিতা লাইফস্টাইল। বিয়ে করার আগে অবশ্যই কিছু জিনিস জেনে তারপর মেয়েরা বিয়ে করুন, তাহলে নিজে অনেক ভালো থাকতে পারবেন। টক্সিক ফ্যামিলিতে বড় হওয়া ছেলে কোনোদিনই আপনাকে একটা সুস্থ সম্পর্ক দিতে পারবে না, হাজার চেষ্টা করলেও পারবে না। বাবা মা থেকে বউকে দূরে সরিয়ে নিলেও সম্ভব না, কারণ একটা সন্তানের ছোটবেলার মেমোরি ব্রেনে এমন ভাবে সেট হয়ে যায় যেটা বড় হবার পরে সারিয়ে তোলা সম্ভব হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই যে ছেলে আজীবন দেখে এসেছে তার বাবা মাকে একে অপরকে সম্মান করে না, একে অপরের ভুল ধরাটাকে গর্বের মনে করে, সন্তানের সামনে একে অপরকে হেনস্থা করতেও দ্বিধাবোধ করে না, এ বাড়ির সন্তান আর যাই হোক কোনোদিনও ভালো পার্টনার হতে পারবে না। কারণ ছেলেবেলা থেকেই সে হাজবেন্ড ওয়াইফের সম্পর্কের মাঝে এই ব্যাপারগুলোকে নর্মাল হিসেবে কাউন্ট করে। তার ব্রেন তাকে এই সিগন্যালই দিতে থাকে ক্রমাগত। এতে করে এই যে টক্সিসিটি ক্রমাগত চক্রকারে ঘুরতে থাকে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম চাইলে এই চক্র থেকে সহজে বের হতে পারে না। আমাদের এই সমাজে মেয়েদের বিয়ের সময় ছেলে কি করে, ছেলের বেতন কত, ছেলের প্রপার্টির খোঁজ, ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, এই বিষয়গুলোকে যেভাবে জোর দেওয়া হয়, ঠিক একইভাবে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তথা ফ্যামিলি মেম্বার কার সাথে কার সম্পর্ক কেমন এই ক্ষেত্রেও যদি একইভাবে যাচাই বাছাই করে মেয়ে দিত, তাইলে ডিভোর্সের হার কিছুটা হলেও কমতা। একটা সংসার একটা ঘরের মতো কয়েকটি স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে। ঘরের একটি স্তম্ভ নড়ে গেলে ঘরটি যেমন একদিকে হেলে পড়ে, তেমনি সংসার জীবনে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক কোনো একটা দিক নড়বড়ে হলে সম্পর্কের এক দিক হেলে পড়ে। তাই বিয়ের সময় কোনো একটা বিষয়কে ছোট সমস্যা বলে এড়িয়ে যাবেন না। কে জানে এই ছোট সমস্যায় একদিন বিশাল আকারে আবির্ভূত হতে পারে। আমাদের দেশের কালচারে কিছু এমন নিয়ম নীতি আছে যে বিয়ের সময় যদি কোনো ছোটখাটো সমস্যা ফ্যামিলিগত বের হয়, তাহলে বাকি যে চাচারা ফুপুরা থাকে তখন তারা বাবা মাকে কান পড়া দিতে থাকে যে আরে বিয়ে হলে এগুলো ঠিক হয়ে যাবে, এগুলো কোনো বিষয়ই না। কিন্তু এগুলো যে তখন থেকে চাপা দেওয়া হয় না, সেই ভুলটা কিন্তু শুরু থেকেই করতে থাকে মানুষগুলো। বিয়ের পরে যখন মেয়েটা সে ফ্যামিলিতে গিয়ে অনেক লড়াই অনেক যুদ্ধ করতে করতে হাঁপিয়ে ওঠে, সে আর অ্যাডজাস্ট করতে পারতেছে না সেখানে, তখন যখন তার ফ্যামিলির কাছে বলে তখন ফ্যামিলি বলে যে একটা বাচ্চা নিয়ে নাও, একটা বাচ্চা নিয়ে নিলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। ওই যে বাংলায় একটা কথা বলে না যে খাইসলত কখনো পরিবর্তন হয় না, তেমনি ঠিক একইভাবে যাদের স্বভাবই নিচু মনের তারা কখনোই স্বভাব পরিবর্তন করতে পারে না। উল্টো মেয়েটার লাইফ পুরো হেল হয়ে যায়। মেয়েটা মানে কোনো দিশা করতে পারে না সে কি আদৌ বেঁচে থাকবে না মারা যাবে। আমি জানি না আমার কথাগুলো কার কাছে কিরকম লেগেছে, আসলে আমি একটু অসুস্থ তাই ভয়েসটা এরকম, কেউ খারাপ ভাবে দেখবেন না। কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি, তো আজকের মতো বিদায় নিচ্ছি সবার কাছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।